এক নম্বর আল্লাহ তাআলা বলেন তিন, তিনের শপথ, দুহুরের শপথ। দুই নম্বর হচ্ছে ওয়াসজাইতুন, জাইতুনের শপথ। তিন নম্বর হচ্ছে ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের শপথ। চার নম্বর হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বন্ধুরা আমার চারটা বিষয়ের শপথ করেছেন। কয়টা বিষয়? এক নম্বর হচ্ছে তিনের শপথ, দুই নম্বর হলো জাইতুনের শপথ, তিন নম্বর তুর পাহাড়ের শপথ, চার নম্বর মক্কা নগরীর শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা বিষয়ের শপথ করে বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা বিষয়ের শপথ করে মানব জাতির গুরুত্ব বর্ণনা করেছেন। লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সবচেয়ে বেশি সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিয়েছেন, কেমন সুন্দর মানুষ। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ কুরতুবীর মধ্যে একটা কথা উল্লেখ করেছেন মানব জাতি কেমন শ্রেষ্ঠত্ব, কেমন সুন্দর। খলিফা আবু জাফর মানসুরের যুগে খলিফা আবু জাফর মানসুরের প্রধান মন্ত্রী ছিল, প্রধান উজির ছিল ঈসা ইবনে মুসা হাশিমি। ঈসা ইবনে মুসা হাশিমি একদা তার স্ত্রীকে ঘরের সামনে উঠানে বসে বসে তার সাথে গল্প করছিল। বন্ধুরা আমার, গল্প করতে করতে এক পর্যায়ে তার সুন্দরী স্ত্রী রমণীকে বলছে যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে যদি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। ঈসা ইবনে মুসা হাশিমি একবার নাকি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার তার সুন্দরী রমণী স্ত্রীর দিকে তাকায়। এক পর্যায়ে স্ত্রীকে বলছে ইল্লাম তাকুনি আহসানা মিনাল কমর ফাআনতি তালিকুন সালাসা। হে আমার সুন্দরী প্রিয়তমা স্ত্রী, যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে যদি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। স্ত্রী আলেমা ছিল, স্ত্রীর সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে গেল। ঈসা ইবনে মুসা হাশিমি বলেন হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কেন পর্দার আড়ালে চলে গেলে? তুমি আমার পাশে আসো। স্ত্রী বলে এখন তালাক পড়ে গেছে, কারণ মানুষ কখনো চন্দ্রের সেই সুন্দর হতে পারে না। খলিফা ঈসা ইবনে মুসা হাশিমির সারা রাত ঘুম ছিল না, কারণ তার সুন্দরী রমণী স্ত্রী। ঈসা ইবনে মুসা হাশিমি বলেন হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে ঠাট্টা করে মজাক করে একটু রসিকতা করে তোমাকে তালাক দিয়েছি। স্ত্রী বলেন শরীয়তের বিধান নিয়ে কোন ধরনের ঠাট্টা মশকারি চলে না। এরপরে ঈসা ইবনে মুসা হাশিমি খলিফা আবু জাফর মানসুরকে বললেন বাদশা সাহেব, রাত্রে দমন ঘটনা হয়ে গেছে, এখন কি করা যায়? খলিফা আবু জাফর মানসুর বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ে কেরাম সবাইকে ডাকলেন। ডাকার পরে ফতোয়া জিজ্ঞেস করছেন। বলে রাত্রে তো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি। আমি বলছি যদি আমার স্ত্রী যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে যদি সুন্দর না হও তাহলে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। এখন কি তালাক পড়ে গেছে? তখন ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছে যে তালাক পড়ে গেছে, কারণ মানুষ চন্দ্রের চেয়ে সুন্দর হতে পারে না। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন সেই সময়ের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বন্ধুরা আমার, তখন তিনি জীবিত ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বাদশা সাহেব বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে ফতোয়া জিজ্ঞেস করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছে আপনি এই বিষয়ে ফতোয়া দেন, কি তালাক পড়েছে কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিলেন বাদশা সাহেব, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার ফতোয়া উল্লেখ করতে পারি। খলিফা আবু জাফর মানসুর বলেন আপনি আপনার রায় পেশ করুন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ বলছেন তালাক পড়ে নাই। আলহামদুলিল্লাহ। বাদশা সাহেব বলেন যদি তালাক না পড়ে তাহলে আপনার পক্ষে আপনার থেকে দলিল পেশ করতে হবে। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সূরা 3 এর এই আয়াত দ্বারা দলিল পেশ করেছেন লাকাদ খালাকাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন, বাদশাহ আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। তাহলে মানুষ সূর্য চন্দ্রের চেয়ে কেন, সূর্যের চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে সুন্দর। তাহলে মানব জাতি কত সুন্দর, কত মর্যাদা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতিকে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত বানিয়েছেন। এই মানব জাতির মধ্যে সবচেয়ে, মানব জাতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্য সুপারম্যান। তিনি হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব। তাহলে তার সিরত, তার জীবনী কত বিস্তৃত হবে, এটা এক নম্বর কারণ। কি বলছিলাম? রাসূলের সিরত এত দীর্ঘ কেন, এত লম্বা কেন? তার এক নম্বর কারণ হচ্ছে তিনি হচ্ছে মহামানব। মহামানব হওয়ার কারণে ওনার সিরত, ওনার জীবনী সবচেয়ে বেশি লম্বা। দুই নম্বর কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা পুরো মানব জাতির জন্য, মানব জাতির মানুষের প্রত্যেকটা সেক্টরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী রয়েছে। মানুষের এমন কোন বিষয় নেই যেখানে রাসূলের সিরত নেই, এমন কোন বিধান নেই যেখানে রাসূলের জীবনী নেই। সেই জন্য রাসূলের জীবনীকে আল্লাহ তাআলা বিস্তৃত করেছেন, লম্বা করেছেন, দীর্ঘায়িত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ডিভাইডেড ইনটু টু পার্টস। রাসূল কারীমের পুরো জীবনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় মিলাদুন নবী, আর একটাকে বলা হয় সিরাতুন নবী। একটা হচ্ছে রাসূলের মিলাদ, জন্ম, আর একটা হচ্ছে রাসূলের সিরাত, রাসূলের জীবনী। উভয়টা দীর্ঘ আলোচনার বিষয়। মিলাদ যেটা আছে, রাসূলের জন্ম, এটা হচ্ছে কি জাস্ট আলোচনীয়, এটা আলোচনা করা হয়, পালনীয় নয়, অনুসরণীয় নয়। আর সিরাতুন নবী হচ্ছে কি অনুসরণীয়, অনুকরণীয়। মিলাদ পালন করা যায় না, রাসূলের মিলাদ উদযাপন করা যায় না, এটা পালন করা যায় না। এটা হচ্ছে কি জাস্ট আলোচনীয়, এটা আলোচনা করা যাবে। কেন? পালন করার অর্থ কি? সেলিব্রেটের অর্থ কি? পালন করা মানে কোন একটা বস্তু বাস্তবায়ন করা। রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছে সেভাবে পৃথিবীর কোন শিশু সেভাবে জন্মগ্রহণ করা এটা সম্ভব নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটেছিল, এটা কার কোন শিশুর জন্য সম্ভব নয়। তো রাসূলের জন্ম এটা কি করা যায় না, পালন করা যায় না। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের কিছু ভাইয়েরা রবিউল আউয়াল মাস আসলে রাসূলের মিলাদ উদযাপন করে, রাসূলের মিলাদুন নবী পালন করে, মিলাদ উদযাপন করে। মিলাদ উদযাপন করা যায় না। মিলাদ উদযাপন করার জন্য, রাসূলের জন্ম কি করার জন্য, পালন করার জন্য রাসূল নিজের জন্মদিন পালন করেছে কিনা সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবন, নিজের জন্ম কি করে নাই, পালন করেনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম কি করেনি, পালন করেনি। এতটুকু আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সোমবার এবং বৃহস্পতিবার দুটো রোজা রাখতেন সপ্তাহে। মুসলিম শরীফের হাদিসে এসেছে সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ফীহি উনজিলা আলাইয়া, যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার উপরে ওহী নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে, সেজন্য আমি সোমবারে কি রাখি, রোজা রাখি। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে, কোনো কিছু না খেয়ে নিজের জন্মদিন পালন করেছেন, আর আমরা খেয়ে খেয়ে পালন করছি। দ্বিতীয়ত তারা এখানে বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছে। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করেছেন। আমরা বলবো রোজা এটা জন্মদিনের জন্য নয়, জন্মদিন উপলক্ষে রোজা রাখে নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি কিভাবে বুঝলেন? আমরা আবু দাউদ শরীফের হাদিসের দিকে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে দুই দিন কি জন্য রোজা রাখতেন? জন্মদিন উপলক্ষে নয়।
স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমালু ফি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস। আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় দুইটা দিনে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর কাছে কি আমল পেশ করা হয়। ফাআনা উহিব্বু আন ইউরাদ আমালি ওয়া আনা সাইম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই সোমবারে এবং বৃহস্পতিবারের রোজা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সেজন্য আমি রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে যে রোজা রেখেছেন এটা মিলাদের জন্য নয়, জন্মের জন্য নয়। এটা হচ্ছে কি যে আল্লাহর কাছে সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু আমল পেশ করা হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন যে আমার আমলটা যেন আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছে। সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি করে নাই, নিজের জন্মদিন পালন করেনি। দ্বিতীয়ত সাহাবায়ে কেরামকে জন্মদিন পালন করার জন্য বলেনি। সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেনি, বরং প্রত্যাখ্যান করেছেন। হিজরি নববর্ষ যখন কখন থেকে বর্ষ আরবি মাসগুলা কখন থেকে গণনা করবে, কখন থেকে শুমার করবে, নববর্ষ কখন থেকে শুরু করবে, এই নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বৈঠক ডাকলেন। সেখানে সমস্ত সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে রায় নিয়েছেন যে বছর কখন থেকে গণনা করা হবে। একটু শীতকাল বিয়াদবি মাফ করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকে রায় নিয়েছেন যে আমরা বছর কখন থেকে গণনা করব। কেউ কেউ বলছেন মিলাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জন্মদিন থেকে পালন করব। আবার কেউ কেউ বলছেন বিওয়াফাতিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিন থেকে আমরা বছর গণনা করব। আবার কেউ কেউ বলছেন বিহিজরাতিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করেছেন সেদিন থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মদিন থেকে বছর গণনা করা এবং মৃত্যুদিন থেকে বছর গণনা করা এগুলোকে প্রত্যাখ্যান করেছেন। যেটা যে হিজরত থেকে যে গণনা করার কথা বলা হয়েছে সেটার উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিয়েছে। তাহলে সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিন পালন করেছে নাকি প্রত্যাখ্যান করেছে? প্রত্যাখ্যান করেছে। সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিন পালন করেনি। আমাদের সমাজে দেখা যায় জন্মদিন পালন করে। জন্মদিন পালন করা এটা মুসলমানদের আদর্শ নয়, এটা হচ্ছে খ্রিস্টানদের আদর্শ। খ্রিস্টানরা জন্মদিন পালন করে, মুসলমান জন্মদিন পালন করতে পারে না। বার্থডে পালন করে, বিভিন্ন বাজি ফোটা ইত্যাদি। ঘরের মধ্যে আব্বা আম্মা আছে, ওরা কিছু বলে না। কেন? আপনার কি কোনো কর্তব্য নেই? এগুলা নিষেধ করতে হবে। এই যে জন্মদিন পালন করা, এটা হচ্ছে কি খ্রিস্টানদের রীতি, খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানরা জন্মদিন পালন করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদ শরীফের হাদিস। যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কিয়ামতের দিন সেই জাতির সাদৃশ্য হয়ে তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিন তারা উঠবে। সেই জন্য তাদের কালচার, তাদের রীতি এগুলো অনুসরণ করা যাবে না। তিরমিজি শরীফের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের কি করো? বিরোধিতা করো। সেই জন্য আমরা মিলাদুন নবী, এই যে জন্মদিন, এগুলো আমরা পালন করব না। আপনারা বলেন, একজন ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি সারা জীবন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছে, সারা জীবন রাসূলের জন্মদিন পালন করেছে, কিন্তু সিরাত কখনো পালন করেনি। মানুষ এটা মারা যাওয়ার পরে কোথায় যাবে? অবশ্যই জাহান্নামে যাবে। পক্ষান্তর একজন ব্যক্তি সারা জীবন রাসূলের সিরাত পুঙ্খানে পুঙ্খানে, রাসূলের জীবনী, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পুঙ্খানে পুঙ্খানে আদায় করেছে, কিন্তু কোনোদিন রাসূলের জন্মদিন পালন করেনি। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তার উদাহরণ হচ্ছে রাসূলের চাচা এই যে আবুল আহাব মারা যাওয়ার পরে তার ভাই আবু তালেব স্বপ্ন দেখেছে, জিজ্ঞেস করছে, আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে? আল্লাহ কি করেছে তোমার সাথে? তখন আবুল আহাব বলেছে, আমার তো আযাব হচ্ছে, তবে প্রতি সোমবারে আমার আযাব একটু হালকা হয়। কেন? আবুল আহাব বলে, যেদিন রাসূল মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন সর্বপ্রথম আমাকে খবর দিয়েছে আমার একটা বাদিস, এই সুবাইবিয়া, আমাকে এসে বলছে যে তোমার ঘরের মধ্যে কি হয়েছে? আপনার ঘরের মধ্যে একটা বাতি যে হয়েছে। এটা শোনার পর আমি খুশিতে সুবাইবিয়াকে সাথে সাথে কি করে দিয়েছি? আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি।
এটার কারণে প্রতি সোমবার আমার কবর আযাব কি হয়, হালকা হয়। তাহলে আপনারা বলেন তো দেখি, এই যে পৃথিবীর সর্বপ্রথম যিনি মিলাদুন নবী পালন করেছেন উনি হচ্ছেন কে? আবু লাহাব। উনি কি বর্তমানে এখন কি জান্নাতে নাকি জাহান্নামে? জাহান্নামে। তো রাসূলের মিলাদ যিনি প্রথম পালন করেছেন উনি কোথায়? জাহান্নামে। কারণ রাসূলের সিরত কি করে নাই? ধরে নাই, আঁকড়ে ধরে নাই। সেই জন্য রাসূলের সিরত, রাসূলের আদর্শ এটা আঁকড়ে ধরতে হবে। সেই জন্য আমরা মিলাদুন নবী ইত্যাদি গুলো পালন করবো না, আমরা আলোচনা করবো, যেমন আজকে আমরা আলোচনা করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন, আমরা যদি শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি আলোচনা করি বন্ধুরা আমার, তাহলে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি ছিলেন সেটা আমরা সহজে বুঝতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যগত নাম হচ্ছে দুইটি, একটা হচ্ছে মুহাম্মদ আর একটা হলো আহমদ। পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ এটা কয়বার উল্লেখ হয়েছে? 4 বার উল্লেখ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন মুহাম্মাদুর রাসূল ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সূরা আহজাবের মধ্যে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে উল্লেখ করেছেন والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। সূরা ফাতর মধ্যে উল্লেখ করেছেন ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে বন্ধুরা আমার, আপনারা বলুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ শব্দটি কয়বার উল্লেখ করেছেন? 4 বার উল্লেখ করেছেন। রাসূলের আরেকটা নাম আছে, নামটা হলো আহমদ। আহমদ পবিত্র কোরআনে কারীমের মধ্যে কয়বার উল্লেখ করেছে? 1 বার। মুহাম্মদ 4 বার উল্লেখ করা হয়েছে, আর আহমদ কয়বার? 1 বার উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে কি? আহমদ। তাহলে পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুহাম্মদ উল্লেখ করা হয়েছে 4 বার, আর আহমদ উল্লেখ করা হয়েছে 1 বার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কেন এবং সেটা কে রেখেছেন? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ কেন এবং আহমদ সেটা কে রেখেছেন? বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তিত্ব ছিলেন, তার আদর্শ কেমন ছিলেন, তাহলে সেটা আমরা সহজে বুঝতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ এটা হচ্ছে আরবি শব্দ, আরাবিক ওয়ার্ড। এটা হামদুন থেকে এসেছে, হামদুন থেকে নির্গত। হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। কি? অতি প্রশংসিত। তেমনি ভাবে আহমদ শব্দের অর্থ হলো অতি প্রশংসিত। আহমদ শব্দের 2টা অর্থ, উভয়টা হামদুন থেকে এসেছে। আহমদ শব্দের এক অর্থ হচ্ছে অতি প্রশংসিত মুহাম্মদের মতো, মুহাম্মদ শব্দের মতো। আর একটা অর্থ হচ্ছে যিনি সবচেয়ে সর্বাধিক প্রশংসা আদায়কারী। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মুহাম্মদ এবং আহমদের মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন মুহাম্মদ হচ্ছে যিনি অতি প্রশংসিত, হুয়াল মাহমুদ হামদান বাদা হামদিন, যার প্রশংসা সর্বত্র করা হয়, যার প্রশংসা সর্বদা করা হয়, অনবরত প্রশংসা করা হয়, সর্বকালে সর্বলোকে সর্ব অবস্থায় যার প্রশংসা করা হয়, সর্বস্থানে যার প্রশংসা করা হয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। আর একটা হচ্ছে আহমদ। আহমদ শব্দের অর্থ মুহাম্মদের মতো একটা অর্থ হলো অতি প্রশংসিত, আর একটা অর্থ হচ্ছে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমরা আল্লাহর প্রশংসা করি, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে সবচেয়ে বেশি আল্লাহ কি করেন? পছন্দ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, এবং মুহাম্মদ কেন রেখেছেন? বাইহাকীর বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পরে 7ম দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা দিয়েছেন। কোন দিনে? 7ম দিনে। 7ম দিনে ছেলে সন্তানের আকিকা দেওয়া এটা মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব।
আব্দুল মুত্তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা দিয়েছেন কোন দিনে? সপ্তম দিনে। কোন দিনে? সপ্তম দিনে। বাবা যেহেতু ছিল না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে বাবা মারা গিয়েছেন, সেই জন্য দাদা তার কি দিয়েছেন? আকিকা দিয়েছেন। সপ্তম দিনে আকিকা দিয়েছেন। কুরাইশের সমস্ত ব্যক্তিদেরকে আব্দুল মুত্তালিব কি দিয়েছেন? ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন আকিকাতে। তারা সকলে খাবার খাওয়ার পরে আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করছেন, মা সাম্মাইতাহু ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির নাম কি রেখেছো? কাল আব্দুল মুত্তালিব বললেন, সাম্মাইতুহু মুহাম্মাদান, আমি তার নামকরণ করেছি মুহাম্মদ। তারা তখন জিজ্ঞেস করলো, মা লিমা রাদিবতা আন আসমাই আহলি বাইতিহি, কেন তুমি ভিন্ন একটা পন্থা অবলম্বন করেছো? তোমার বংশের মধ্যে, মুহাম্মাদের বংশের মধ্যে, তার বংশের মধ্যে কেউ মুহাম্মদ নামে কেউ নেই। ইতিপূর্বে মুহাম্মদ নামে কোনো ছেলে ছিল না, তুমি এই নাম কেন পছন্দ করেছো? আব্দুল মুত্তালিব উত্তরে বলেছেন, আরাদতু আন ইয়াহমাদাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিস সামাই ওয়া খালকুহু ফিল আরদ। আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই এই শিশুর প্রশংসা আসমানের মধ্যে যেন আল্লাহ করে, আর জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে যেন সবাই আল্লাহর সব সৃষ্টি যেন তার প্রশংসা করে। সেই জন্য আমি মুহাম্মদ এবং মুহাম্মদ কি করেছি? তার নামকরণ করেছি। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত, যার প্রশংসা শুধুমাত্র আমরা করছি তাই নয়, যার প্রশংসা শুধুমাত্র মানুষ করে তাই নয়, যার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কি করেছেন? প্রশংসা করেছেন। বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীজি আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সমগ্র বিশ্বের প্রতিপালক, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সমগ্র বিশ্বের জন্য রহমত। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করেছেন, প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া মুহাম্মদ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আমি আপনার আলোচনাকে সম্মোচন করেছি, আমি আপনার আলোচনাকে সর্বত্র করেছি। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে আমার আলোচনা করা হবে সেখানে সেখানে আপনারও আলোচনা করা হবে। বন্ধুরা আমার, আমরা যখন কলিমা পড়ি কি রকম কলিমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু হাবিব, আমার নামের পাশাপাশি আপনার নামও আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে সাথে কার নামও আছে? মুহাম্মাদের নামও আছে। কেউ যদি কলিমার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে মুমিন হবে না, সাথে কিও পড়তে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। যদি শুধু আল্লাহর নাম বললে হবে না, আল্লাহর নামের পাশাপাশি আল্লাহর হাবিবের নামও নিতে হবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি এটাই পরে দুনিয়া থেকে চলে গেলে দাখালাল জান্নাহ, কোথায় যাবে? জান্নাতে যাবে। একটা মশলা বলি, এখানে মারা যাওয়ার সময় কলিমা জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে কিনা? এলাকার মধ্যে কিছু মানুষ আছে, অমুক মানুষ মারা গেছে, ও তো বাপ রে বাপ, কলিমা নসিব হয়নি। তুই কেন জানিনি ওটা? এই কলিমা নসিব হয়নি, তুই কেন জানিনি? ও জিহ্বা উচ্চারণ করে নাই, জিহ্বা দিয়ে উচ্চারণ করে নাই। মিশকাত শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মারা যাওয়ার সময় দিলে দিলে জানা আছে যে আল্লাহ এক, মুহাম্মদ তার রাসূল, এটা দিলে দিলে জানা আছে, রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে জিহ্বা দিয়ে উচ্চারণ করতে হবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ক্বালা মানে বলা, উচ্চারণ করা নয়, উচ্চারণ করা আর তালাফফুজ। যে দিলে দিলে এই কথাটা জানেন যে আল্লাহ এক, মুহাম্মদ তার রাসূল, এটা দিলে দিলে যদি জানা থাকে, তাহলে মারা যাওয়ার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে।
মহিলাদেরকে আমি বলতে চাই, শ্বশুর শাশুড়ি যখন মারা যায়, সাকারাতের সময় গিয়ে, ও আব্বা, ও আম্মু, আমি অনেক বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন। মাফ করার সময় আর পাওনি, তখন যেন মাফ চাই, তখন গিয়ে মাফ চাই। সাকরাতের সময় খুব কঠিন সময়, ওই সময়ের মধ্যে তালকিনের কথা আছে। আপনি পড়বেন, উনি শুনবেন, পড়ার জন্য বলবেন না আব্বু আম্মু ভাইয়া পড়ুন, এটা বলা যাবে না। আপনি পড়বেন, যে ও শুনবে, যে তালকিন। সেই জন্য মারা যাওয়ার সময় কেউ যদি কালিমাটা যদি দিলে দিলে যদি জানা থাকে, রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। মুহাম্মদ কেন রেখেছেন? যেহেতু আসমান এবং জমিনের মধ্যে সর্বত্র যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন প্রশংসা হয়, আসমানে যেন রাসূলের প্রশংসা হয়, জমিনের মধ্যে যেন প্রশংসা হয়, সর্বত্র যেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয়। সেই জন্য মুহাম্মাদুন শব্দ, মুহাম্মদ নাম রেখেছে। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত, যার প্রশংসা আল্লাহ করবেন, জমিনের মধ্যে আল্লাহর মাখলুক করবে, সর্বত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন প্রশংসা করেছেন, তার কেমন মর্যাদা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের কোথাও মুহাম্মদ বলে আল্লাহ রাসূলকে ডাক দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে কারীম মিন সূরাতিল ফাতিহাতি ইলা সূরাতিন নাস, কোরআনে কারীমের একেবারে শুরু থেকে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনে কারীমের কোথাও আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। অথচ অন্যান্য পয়গম্বরকে, রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকি দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাত। বিভিন্ন নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে উল্লেখ করেছেন, নাম ধরে আহ্বান করেছেন, নাম ধরে ডাক দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথাও নাম ধরে উল্লেখ করেন, নাম ধরে ডাকে নাই। কিভাবে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন। রাসূলের আলকাব, রাসূলের লাকাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ডাক দিয়েছেন। কত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, কত মর্যাদা তাকে দিয়েছেন, কত সম্মান। যেখানে যেখানে আল্লাহর আলোচনা করা হবে, সেখানে সেখানে কারো আলোচনা করা হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হবে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা যখন আযান দিই, কয়বার আযান দেওয়া হয় দৈনিক? বন্ধুরা আমার বলুন, কয়বার? দৈনিক 5 বার, 5 মাররাত, 5 বার দৈনিক আযান দেওয়া হয়। প্রত্যেকটা আযানের মধ্যে আল্লাহর সাথে রাসূলের নাম আছে কি নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কি নাই? আযানের মধ্যে রাসূলের নাম আছে। আমি যে খুতবা পড়েছি, এই যে ওয়াজের শুরুতে খুতবার মধ্যে রাসূলের নাম আছে কি নাই? প্রত্যেকটা খতিব সাহেব খুতবা যখন দেওয়া হয়, খুতবা যখন দেই, তখন আল্লাহর পরে কার নাম নেই? রাসূলের নাম। বিয়ার খুতবা যখন পড়া হয়, সেখানে আল্লাহর পরে কার নাম নেওয়া হয়? রাসূলের নাম নেওয়া হয়। হজের মধ্যে যে সমস্ত দোয়া, তালবিয়া ইত্যাদি পড়া হয়, সেখানে রাসূলের নাম উল্লেখ করা হয়, রাসূলের নাম নেওয়া হয়। তাহলে আল্লাহ বলছেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে যেখানে নবী আমার আলোচনা করা হবে, সেখানে সেখানে আপনারও আলোচনা করা হবে। সুবহানাল্লাহ। কত মর্যাদাবান, কত সম্মানিত ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম থেকে আমরা এটা বুঝতে পারি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শবান, কত সম্মানিত ব্যক্তি ছিলেন। সেই সম্মানিত ব্যক্তিকে, তার জীবনীকে আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। এটাই হচ্ছে তার সিরাত। তার আরেকটা নাম কি বলছিলাম? আহমদ। আহমদ, এটা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই নামটা রেখেছেন। রাওয়ায়াতের মধ্যে এসেছে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নামটা স্বপ্ন দেখেছেন। সেই জন্য তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে তার ছেলের নাম রেখেছে আহমদ, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে রাসূলের নাম আহমদ, এটা আরেকজন নবী রেখেছেন।
তিনি কেন? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবে যার নাম হবে কি? আহমদ। আহমদ মানে অতি প্রশংসিত, অথবা আহমদ মানে হচ্ছে যিনি সর্বাধিক প্রশংসাকারী আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী আমাদের প্রত্যেকটি সেক্টরের মধ্যে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের নিতে হবে। আপনি পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত দেখুন, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে। পারিবারিক ক্ষেত্রে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে। আপনি যদি একজন আদর্শ স্বামী হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ স্বামী ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের স্ত্রীর কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীর দিকে সবচেয়ে বেশি উত্তম। স্ত্রীর সাথে ভালো আচরণ। আদর্শ স্বামী হতে চাইলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বামী ছিলেন? ঝগড়া করতেন স্ত্রীর সাথে? নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারাত স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, স্ত্রীদের সাথে কি করতেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার স্ত্রীদেরকে কাজে কি করতেন? সহযোগিতা করতেন। আমরা স্ত্রীদেরকে কাজে সহযোগিতা করা এটা অনেকে আইব মনে করি। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কি করেছেন? সহযোগিতা করেছেন। আমাদের সিটাঙ্গের মধ্যে এখানে তো অনেক, যদি স্বামী যদি স্ত্রীকে কাজ করে দেয়, ও দেখো বিয়ে করার পরে কিরকম হয়ে গেছে। এটা রাসূলের আদর্শ, এটা রাসূলের কি আদর্শ। স্ত্রীর সাথে ঝগড়া কেন করবে? স্ত্রীর সাথে ঝগড়া করা হয়। আবার আমাদের মা বোনদেরও উচিত স্বামীকে সর্বোচ্চ মূল্যায়ন করা। যদি আপনি আদর্শবান একজন স্ত্রী হতে চান, তাহলে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আজওয়াজুল মুতাহহারাতের দিকে তাকান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাকি প্রথম ওহী নাযিল হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছিলেন। বুখারীর বর্ণনা, লাকাদ খাশিতু আলা নাফসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে খাদিজা, আমি হয়তো আর বাঁচব না, আমার ভয় হচ্ছে, জানের ভয় হচ্ছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়েছেন, খাল্লা, কখনো না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবে না, অসম্মানিত করবে না। কত সান্ত্বনা দিয়েছেন দেখো। এখন আমরা কি করি? ঝগড়া করছি, রাত্রে ঘুমাতে গেলেও ব্যাট আলাদা করে ফেলি। ঝগড়া দিন হয়েছে, রাত্র হয়ে গেছে। আপনি কি আদর্শ স্ত্রী? যদি আপনি আদর্শ স্ত্রী হতে চান, তাহলে খাদিজাতুল কুবরার মতো হতে হবে। সেই জন্য এটা সমস্যাটা হচ্ছে আমাদের বিয়ে করার সময় ভুল। স্ত্রীর অনেক হুকুকাত আছে, এই যে সন্তানের অনেক হুকুকাত আছে। তার মধ্যে একটা হচ্ছে ভালো পাত্রী নির্বাচন করা। কারণ একটা ছেলের কি হবে, ছেলের সন্তানের কি হবে, মা হবে। স্ত্রী নির্বাচন করা বিয়ে করার পূর্বে। আপনি যে 1 কেজি আলু কিনতে গেলে এটা পচা মনে হয়, এটা ভালো মনে হয়, একটা রেখে আরেকটা নেন। একটা স্ত্রী নির্বাচন করতে আপনি একটু চিন্তা করেন, চিন্তা করতে হবে কেমন মহিলা বিয়ে করতে হবে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন। রাসূলুল্লাহ বলেন 4টা গুণ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। এখানে একটা হচ্ছে কি, তার সৌন্দর্য দেখে, 2 নম্বর তার বংশধর দেখে, 3 নম্বর তার সৌন্দর্য দেখে, 4 নম্বর তার ধার্মিকতা দেখে, দিনদারিয়ত দেখে। রাসূলুল্লাহ বলেন কোনটাকে অগ্রাধিকার দেওয়া হবে? ফাজফার বিযাতিদ দ্বীন, ধার্মিকতাকে দিতে হবে, প্রাধান্য দিতে হবে। কেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি মিশকাতের বিশ্ববিখ্যাত গ্রন্থ মিরকাতের মধ্যে বলেছেন, লিআন্নাহা মুঈনাতুন আলাল উমুরিল আখিরাহ, কারণ স্ত্রী যদি ভালো হয়, স্বামীকে ভালো পথের দিকে কি করবে? আহ্বান করবে। স্ত্রী যদি ভালো হয়, স্বামী যদি ধূমপান করে তাকে নিষেধ করবে, নামাজ না পড়লে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে। সেই জন্য স্ত্রী নির্বাচন করতে হবে। এখন আমাদের যুবক ছেলেরা
এত কিছু চাই না। লাভ করবে, প্রেম করবে, মা বাবার কথা না শুনে নিয়ে আসবে, তারপরে ঝগড়া হয়। আব্বা আম্মার অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ, তবে উত্তম হলো, আফদল হলো আব্বা আম্মার কথা অনুযায়ী বিয়ে করা। আমি বিয়ে করি না, এখন সবার ছোট। আমি বলে দিয়েছি স্পষ্ট, যেটা আপনারা দেখবেন, দেখার পরে তারপর হবে। কেন আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে আসবেন, এরকম কেন? আব্বা আম্মা তো দুনিয়াতে জীবিত থাকলে তাদেরকে বলতে হবে। যুবক ভাইরা এটা খেয়াল করবেন। সেই জন্য একজন যদি আদর্শ স্বামী হতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। একজন আদর্শ স্ত্রী হতে চাইলে তাহলে আম্মা জান খাদিজাতুল কুবরা এবং আজওয়াজ মুতাহহারাত, অন্যান্য আজওয়াজ মুতাহহারাত, ওনাদেরকে কি করতে হবে? ফলো করতে হবে। আপনি যদি একজন আদর্শ পিতা হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন, কেমন পিতা ছিলেন? রিওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম যখন মৃত্যুবরণ করছিলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইব্রাহিম তুমি যে মারা যাচ্ছ, তোমার জন্য বেশি দিল কাঁদতেছে, ইনশাআল্লাহ তোমার সাথে আমাদের দেখা হবে। তোমার এই মৃত্যুতে আমরা খুব আনন্দিত, কিন্তু এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, এখানে আমার কোনো কিছু করার নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের প্রতি এত কি ছিল, মায়া ছিল, দরদ ছিল, এত মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার আসতেছিলেন, আসতে দেখে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতিমাকে আসতে দেখে বলছেন, মারহাবান বি ইবনাতি, বলছেন হে আমার কন্যা, আহলান ওয়া সাহলান মারহাবান বিকি, তোমাকে স্বাগত। আপনি যদি একজন আদর্শ কি হতে চান, একজন যদি আদর্শ, আপনি যদি কি হতে চান, সমাজের নেতা যদি হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আপনি যদি একজন আদর্শ লিডার হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। যদি আপনি যদি একজন দেশের প্রধানমন্ত্রী হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আপনি যদি একজন কি হতে চান, বালক হতে চান, ছেলে হতে চান, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছেলে হতে হবে। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। রাসূল কারীম তখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছিলেন। আম্মা জান হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসতে দেখে তিনি বসা থেকে উঠে গেলেন। উঠার পরে নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে নিজের দুধ মাতা হালিমাতু সাদিয়াকে বসালেন। এরপরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাধারণ মহিলা এসেছে, আর বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন এবং নিজের চাদর মোবারক বসিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সাধারণ মানুষ নয়, এটা আমার দুধ মাতা, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, হালিমাতু সাদিয়া। আমি ওনাকে দেখে দাঁড়িয়ে গেলাম এবং ওনাকে সম্মান করলাম। তাহলে সেখান থেকে যুবক বোঝা যায় মা বাবার সাথে কেমন সদা আচরণ করতে হবে। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, মা বাবা সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আব্বা আম্মার সাথে কি ধরনের আচরণ করতে হবে, এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আব্বা আম্মার সাথে সদা আচরণ করতে হবে। মায়ের কথা হাদিসের মধ্যে কয়বার বলেছেন? হুজুর যে বয়ান করছেন কয়বার? 3 বার। আব্বার কথা কয়বার? কে বড়? আব্বা ছোট? ছেলেটা বলে বয়ানের মধ্যে শুনছে যে মার কথা 4 বার, 3 বার বলছে, আব্বার কথা বলছে কয়বার? 1 বার। গরমের মধ্যে গেছে, আমার আব্বু চেয়ে আমার আম্মু বড়। এরপরের দিন থেকে ঘরের মধ্যে বাজার তেমন আসতেছে না, খাওয়া দাওয়া খেতে পারছে না, ঘরের মধ্যে চাউল আসতেছে না, কোনো কিছু আসতেছে না। ও বাহির থেকে আব্বা আনতেছে না, যে মা বড় বলছে। আম্মাকে বলতেছে, কিরা আম্মু কি হয়েছে? যে ওই যে তুমি গতকাল বলছিলে যে আমি বড়। ও আচ্ছা আচ্ছা। আবার আব্বা শুনে মতো বলে বলছেন কি আমার আম্মুর চেয়ে আব্বু বড়। এটা বলার পর বাহির থেকে বাজার আসতেছে, কিন্তু খাবারের মধ্যে লবণ হচ্ছে না, অথবা খাবার রান্না হচ্ছে না, এরকম। এখন কি সমস্যা? আব্বু কিরে খাবারের মধ্যে লবণ টবণ হচ্ছে না, যে তুমি না বলছো,
ওই যে আমি বড় বলছি যে তোমার আম্মু বড় মা বলছে সেই জন্য। এখন কি করা যায়, তিনি মাঝখানে বসে বলছে কি উভয়জন বড়, উভয়জন কি বড়। ঘরের মধ্যে রান্না বান্নার কাজে আমার আম্মু বড়, বাহিরে বাজার থেকে বাজার টাজার আনার ক্ষেত্রে আমার আব্বু বড়। মানুষ একটা বলে বলতে ডান হাত তুমি বেশি বড়। ওয়াশরুমে যখন গেছে বাম হাত আর নিচে যাই না। কিরে তুই নিচে যাস না কেন? হয়তো ডান হাতকে বড় বলছিস না, ডান হাতকে যেতে বলো। হঠাৎ আচ্ছা তুই বড়। বাপকে তো যখন গেছে আর ডান হাত যায় না, ও কেন? ওকে বাম হাতকে তুমি বড় বলছো না, ওকে যেতে বলো। এখন কি করবে, কি বলতে হবে? ভাত খাওয়ার সময় ডান হাত বড়, আর ওয়াশরুমে গেলে কি বড়? বাম হাত বড়। ঘরের ভিতরে আম্মা বড়, ঘরের বাহিরে কে বড়? আব্বু বড়। এই যে হাদিসের মধ্যে যে 4 বার কথা বলে, 3 বার কথা বলেছেন মায়ের কথা, এটা আম্মু বড় সেটা বুঝে নাই। 3টা কারণে 3 বার বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা। কয়বার বলেছেন? 3 বার। এই যে 3টা কারণ এটা বাবার মধ্যে পাওয়া যায় না, আম্মার মধ্যে পাওয়া যায়। এগুলা কি? 1 নম্বর হচ্ছে হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। 1 নম্বর হচ্ছে আম্মা যখন ছেলেকে গর্ভ ধারণ করে, বন্ধুরা আমার, পেটের মধ্যে যখন নাই গর্ভ ধারণ করে, কষ্টের পর কষ্ট, আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট করে ছেলেকে কি করা হয়? গর্ভ ধারণ করা হয়, পেটের মধ্যে নেওয়া হয়। প্রচন্ড শীতকালে কেমন কষ্ট মায়ের। সকলে খাবার খেতে গেছে, আম্মা জানো খাবার খেতে গেছে। খাবার খাওয়ার পরে যখন সবাই খাবার খেতে বসেছে, আম্মা জানো খাবার খেতে বসেছে। মা খাবার খায় সবার পরে নাকি সবার আগে? সবার পরে খাবার খায়। খাবার যখন লোকমা যখন মুখের মধ্যে দিয়েছে, তখন আমি পেটের মধ্যে আমার আম্মাকে একটা লাথি মেরে দিয়েছি। সাথে সাথে এসে আর খাবার খেতে না পেরে খাবারটা যেভাবে আছে সেইভাবে রেখে উঠে গেছে। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, সেই জন্য কালা উম্মুকা, তুমি তোমার আম্মুর কি করো? সেবা করো। বেশি কষ্ট দিয়েছে সেই জন্য। 3 নম্বর কষ্ট হলো যেদিন সন্তান জন্মগ্রহণ করে, যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আমরা যারা বিয়া করেছি আমরা জানি তখন তার কিরকম কষ্ট হয়। এখন আমরা সিজার ইত্যাদি হচ্ছে, আগের যুগের মধ্যে কি ছিল না? সিজার ছিল না। কত কষ্ট একজন জীবিত মানুষের পেট থেকে আরেকজন মানুষ বের হওয়া, এটা জীবিত মানুষ বের হওয়া কতই কষ্ট। যেটা জিহাদের ময়দানে যে এরকম নাকি শহীদ রক্তাক্ত হয়ে যায়, গুলি খাইয়ে যেমন নাকি গুলি খেয়ে যেমন নাকি রক্তাক্ত হয়ে যায়, তেমনি ভাবে যেদিন আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি সেই দিন তেমনি ভাবে আমাদের আম্মা জানরা সেই রকম রক্তাক্ত হয়ে যায়। সেজন্য রাসূলুল্লাহ বলেন কালা উম্মুকা, তুমি তোমার মায়ের কি করো? সেবা করো। বেশি কষ্ট দিয়েছো। 3 নম্বর কারণ হলো দুনিয়াতে আসার পর আবার কষ্ট দিচ্ছি। ভাত খেতে বসেছে, আমরা কি করে দিয়েছি? প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। সবাই নাক ছিটকে ছিটকে চলে গেছে, যে গন্ধ গন্ধ এইরকম বলে চলে গেছেন। কিন্তু আম্মা জান ভাত খাওয়া বন্ধ করে দিয়ে আগে ছেলেকে পরিষ্কার করে একটু চুমু দিয়ে আবার তাকে বসায় রাখছে। এটা হচ্ছে আম্মা জান, উনি হচ্ছেন আম্মা। সেই জন্য আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালা উম্মুকা, সেই জন্য তুমি তোমার মায়ের কি করো? সেবা করো। 3টি কারণে আম্মা বড়, সেই জন্য যে 3টি কাজ, এই 3টে কাজ কারা করে নাই? বাবারা করে নাই। সেই জন্য 3 বার কথা বলেছে। এগুলো হাদিস রিয়াজ সালিহিনের মধ্যে আমরা যখন পড়তেছি তখন এগুলো ব্যাখ্যা এখানে বলা হয়েছে। সিজার দেওয়া হয় কেন? আপনার নিয়ত কোন দিকে? সিজার দিকে কেন? আপনার নিয়ত হবে আল্লাহর দিকে। সহজ করবে আল্লাহ, আল্লাহকে বলতে হবে আল্লাহুম্মা ইয়াসসির, ও আল্লাহ সহজ করুন। আল্লাহুম্মা সাহহিল, ও আল্লাহ সহজ করুন। এখন ডাক্তারের দিকে। হ্যাঁ, এবং মায়ের পেটের ভিতরে কি আছে নাই, ছেলে নাকি মেয়ে, এটা কোথায়? কম্পিউটার দিয়ে চেক করে। কম্পিউটার নাকি বলে বলতে পারে মায়ের পেটের ভিতরে ছেলে সন্তান নাকি কন্যা সন্তান। আল্লাহ বলেন ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ছেলে সন্তান নাকি কন্যা সন্তান, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো কম্পিউটার জানে যে, কম্পিউটার বলে তো ছেলে হবে কন্যা সন্তান হবে, ছেলে সন্তান হবে, সেম সেরকম হয়। এটা নয়, কম্পিউটার বলার পরও কি হয়? ভুল হয়।
দ্বিতীয়ত কম্পিউটার বলতে পারে কখন? 6 মাস পার হওয়ার পরে, তখন কম্পিউটার বলতে পারে। আল্লাহ বলেন 6 মাস পরে নয়, ছেলেটা আপেলে থাকতে, মুসাম্মিতে থাকতে, খাবারে থাকতে, বিভিন্ন খাবারের মধ্যে ছেলেটা থাকতে, বীর্যের মধ্যে থাকতে, আমি রব্বুল আলামিন জানি সেটা ছেলে হবে নাকি কি হবে, মেয়ে হবে সেটা আমি জানি। আমি শুধুমাত্র মায়ের গর্ভে আসার পরে জানি এরকম নয়, মায়ের গর্ভে আসার আগে থেকে বাবার পিঠে থাকতে আমি জানি। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আবার এখানে মান ফিল আরহাম বলে নাই, মা ফিল আরহাম বলেছেন। ছেলেটা কোন তারিখ হবে, কোন দিন হবে, কোন সময় হবে, কোন সেকেন্ডে হবে, কোন তারিখে হবে, এটা কম্পিউটার কখনো বলতে পারবে না। কোন সময় হবে সেটা কখনো বলতে পারে না। ছেলেটা কি নেককার হবে নাকি বদকার হবে, ছেলেটা কি চোর হবে নাকি ডাকাত হবে নাকি আলেম হবে, সেটা কম্পিউটারও জানে না। এটা কে জানে? আল্লাহ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম। সেই জন্য বিশ্বাস রাখতে হবে কার উপর? আল্লাহর উপর। কম্পিউটারে চেক করতে হবে। আমরা 7 জন হয়েছি, আমরা এক পেট থেকে 7 ভাই, 4 ভাই আলেম, আমি সবার ছোট। একজনে সিজার দিতে হয়নি। আমার আম্মার বয়স 70+। আব্বা মারা গেছে, মাওলানা মুবারক আহমদ রামপুর মাদ্রাসার মুহতামিম ছিলেন আমার আব্বা। একজন তো সিজার দিতে হয়নি, আপনার তো সিজার দেওয়া হয়নি, এটা কম্পিউটারে তো চেক করতে হয়নি। বিশ্বাস থাকতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। আমাদের যদি পেটের মধ্যে কোনো সমস্যা হয়, আমরা দেখলাম যে আমার আম্মা সময় তো শেষ হয়ে গেছে, এই সুনা আছে না সৌদির পানি কতগুলা নিয়ে খাওয়া দিত, পেট ভালো হয়ে যেত। আমি যখন দাওরা হাদিস পড়ি যে আমি ইসলাম পড়িয়াতে, করোনার সময় মাদ্রাসা বন্ধ, বাড়িতে আসলাম, হঠাৎ গোসল করে চুলকানি শুরু হয়ে গেছে, আমি লাফাচ্ছি। আমার আম্মা বলে যে এদিকে আসো, পেঁয়াজ একটা নিয়ে ফু দিয়ে খাওয়া দিস, ভালো হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার আম্মা সকালবেলা ঘুমায় না। সকালবেলা যারা ঘুমায় হায়াত কমে যায়। আমাদের মুরব্বীদের যে আমাদের সামনে দেখতে পাচ্ছি বাবারা বয়স অনেক হয়ে গেছে, আমি তো আমার উপর আত্মবিশ্বাস নেই, 50-60-এর মধ্যে চলে যাব, সেটা দিলের মধ্যে আসে। তা আপনাদের যে আমার সামনে দেখতে পাচ্ছি 70-60+, আলহামদুলিল্লাহ বলেন না, এরা হচ্ছে ফজরের পরে যারা ঘুমায় না। তারা কোন পশু পাখি ফজরের পরে ঘুমায় দেখতে পারবেন না। কুকুর হাওয়া বেগনা ফজরত, ফজরের নামাজ শুরুর মধ্যে কিছু রাখতে পারবে, ঠিক কিনা? এই কুকুর ফজরের পরে পেট ভরে খেয়ে ফেলে, আমরা ফজরের পরে পেট ভরে খাই না, নাস্তা খাই, চা খাই ইত্যাদি। আমার আম্মাকে আমরা দেখছি বাহায়াত চা কোনোদিন খাওয়াতে পারে নাই, ওরে বৌজি ইয়া দে বাদ দে, এখনো সুস্থ, আমাদের চেয়ে আরো অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। এইরকম শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ করতে পারে। আম্মাটা বলতেছি যে এই জন্য মায়ের প্রশংসা করতে হয়, যদি গীবত করতে হয় মায়ের করো, গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য। এবং রাত্রের খাবারটা এশারের আগে আগে খেয়ে ফেলা। আমাদের মাদ্রাসা, কমি মাদ্রাসার মধ্যে দেখা যায় আসরের পরে খাবার দিয়ে যায়। পটিয়া মাদ্রাসার মধ্যে গেছেন না আপনারা? পটিয়া মাদ্রাসার মধ্যে আসরের পরে একটা লম্বা একটা লাইন হয়, এটা হচ্ছে খাবারের। আসরের পরে খেয়ে ফেলে লা সামারাতা বা'দাল ইশা। এশারের পরে কোনো গল্প গুজব নাই, এশারের পরে হচ্ছে ঘুম। জামে ইসলামের পটিয়ার বয়স রহমতুল্লাহ আলাইহি এশারের নামাজ পড়তে যাবে তখন মশারি থেকে ফেলছে। নামাজ পড়ে আসার পরে যদি কোন দেশের প্রেসিডেন্ট যদি আসে, কথা বলা হারাম, সুদা মশারির মধ্যে ঢুকে ঘুমায় যাবে, ওদিকে 2টার দিকে উঠে যাবে, 3টার দিকে উঠে যাবে। আল্লামা আলী আহমদ বলাবি খাবার সব এশার আগে শেষ। সেই জন্য ওনাদের সুস্থতা সেরকম ছিল। আমরা খাবার খাইছি কখন? 10টার পরে। খাবার এশার মাবাইনাল মাগরিব ওয়াল ইশা, এশার এবং মাগরিবের মাঝামাঝি সময়ের মধ্যে খেয়ে ফেলতে হবে। আমি আমার আব্বাকে দেখি নাই, আমি আমার বড় ভাই থেকে জিজ্ঞেস করলাম, উনি প্রায় 50-এর কাছাকাছি আমার বড় ভাই,
উনি আলেন, ওনার থেকে জিজ্ঞেস করলাম আব্বু কি কখনো এসার উপরে খাবার খেতে আপনি দেখছেন? মা রাআইতু কাত, আমি কখনো দেখিনি। আম্মা থেকে জিজ্ঞেস করলাম আপনি দেখছেন? মা রাআইতু কাত, আমিও দেখিনি। উনি এসার উপরে খাবার খাইছিলেন, মাগরিবের পর পরে কোরআনের খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। এটা শারীরিক অনেক সুস্থ, অনেক ফায়দা আছে, এটা উপকারিতা আছে। ডাক্তারের কাছে গেলে বলবে।